আসসালামু আলাইকুম বন্ধুরা, বিটকয়েন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত বছর এপ্রিল মাসের 30 তারিখে আমি একটি পোস্ট করেছিলাম ফেসবুকে। তো বিটকয়েনে আমি বলেছিলাম যে বিটকয়েন বুল রান স্টার্টেড এবং পরবর্তী 12 মাসের মধ্যে বিটকয়েন $1,00,000 ছাড়িয়ে যাবে। তো আজকে বিটকয়েন প্রায় $47,500 হিট করেছে। তো এটা এখন সময়ের ব্যাপার মাত্র $1,00,000 যাওয়া। তো আমি কেন বলছি এই কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো, যেটা হলে আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন যে বিটকয়েন $1,00,000 যাওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। তো এই জন্য বন্ধুরা, আপনারা সর্বপ্রথম এই ভিডিওটি দেখুন এই ব্যক্তি কি বলতেছেন। I mean, it's like there's a good chance that crypto is the future currency of Earth. I mean, it's like there's a good chance that crypto is the future currency of Earth. তো আশা করি বুঝতে পেরেছেন ইনি কি কি বলল। তো যদি বলেন এই ব্যক্তির পরিচয় কে বা পরিচয় কি, কে এই ব্যক্তি, তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক, যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং যিনি সম্প্রতি বিটকয়েন কিনতে শুরু করেছেন। তো বুঝতেই পারছেন বিটকয়েনের জন্য এটা কি অবস্থা বা কি হতে পারে সামনের দিনগুলোতে বিটকয়েনের কত পরিমাণ বাড়তে পারে। হয়তো আজকে 9,000 বা $10,000 বেড়েছে বিধায় আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সামনের দিনগুলোতে এর চাইতেও অনেক বেশি পরিমাণে বাড়বে বিটকয়েন। তো ইলন মাস্ক যেহেতু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনি যেহেতু বিটকয়েন ক্রয় করা শুরু করেছে, এর পরবর্তীতে এরকম আরও যারা ইনস্টিটিউশন আছে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি যারা আছে, তারাও কিন্তু বিটকয়েন কিনতে শুরু করবে। তো তারা বিটকয়েন কিনতে শুরু করলে বিটকয়েনের কোন পর্যায়ে যাবে এবং কিভাবে কোথায় যাবে, সেটা আপনি একটু ধারণা করুন। ধারণা করলে বুঝতে পারবেন যে বিটকয়েনের ভবিষ্যৎটা কোথায়। এছাড়াও যদি আরও আমি বলি যে বিটকয়েন সামনের দিনগুলোতে কোথায় যাবে, এই সম্পর্কে আমি আরেকটা পোস্ট বলতেছি। ফোরবেস ম্যাগাজিনে মেবি আজ থেকে 4-5 মাস আগে একটা পোস্ট পড়েছিলাম, যেখানে তারা বলেছিল শুনতে পাগল মনে হলেও বিটকয়েন $10,00,000 যাবে। এখন সেটি আমার কাছে জাস্ট মাত্র সময়ের ব্যাপার মনে হচ্ছে যে বিটকয়েন যে কোনো সময় $10,00,000 হিট করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেসলা যে বিটকয়েন কিনেছে, সেটার একটা লিখিত রূপ তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন তারা কি লিখেছে, দেয়ারফর উই হ্যাভ ইনভেস্ট অ্যান অ্যাভারেজ 1.5 বিলিয়ন ইন বিটকয়েন আন্ডার দিস পলিসি। মানে এই পলিসির আন্ডারে, কারণ কোনো কিছু কিনতে গেলে ইউএসএতে তাদেরকে সেটা সরকারিভাবে জানাতে হয়। তো তারা এটা এই এই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে যে আমরা $1.5 বিলিয়ন বিটকয়েন কিনেছি, অ্যান্ড মে একুয়ার অ্যান্ড হোল্ড ডিজিটাল অ্যাসেট ফ্রম টাইম টু টাইম অর লং টার্ম। মানে আরও যদি আমরা কিনি তাহলে টাইম টু টাইম আপনাদেরকে জানাবো, এটা জানাতে চাইছে তারা, এটা এই ডিজিটাল অ্যাসেটগুলো। তারপরে মরিবার আরও তারা যেটা বলতে চাচ্ছে যে উই অ্যাকসেপ্টিং বিটকয়েন অ্যাজ এ ফর্ম অফ পেমেন্ট ফর আওয়ার প্রোডাক্ট। মানে তারা তাদের প্রোডাক্টের জন্য বিটকয়েনের মাধ্যমে পেমেন্টকে স্বীকৃতি দিতে যাচ্ছে। তো যদি এটা তো ওরা করবেই, তো এটা যদি করে তাহলে বিটকয়েনের কী অবস্থা হতে পারে। তো তারা যে তাদের প্রোডাক্টগুলো আছে, যেমন টেসলার অন্যতম প্রোডাক্ট হচ্ছে কার, যেটা ইলেকট্রিক কার। তো ইলেকট্রিক কারে যদি তারা বিটকয়েনের মাধ্যমে পেমেন্টে অপশন চালু করে, যদি টেসলাই যদি শুরু করে, বিশ্বের যেটা সবচেয়ে বড় কোম্পানি, তাহলে অন্যান্য কোম্পানিগুলোও শুরু করবে। তখন বিটকয়েনের চাহিদাটা কোন পর্যায়ে চলে যাবে, জাস্ট একবার ভাবুন। তো বন্ধুরা, এখন সময়ের দাবি ক্রিপ্টোকারেন্সিকে জানা, ক্রিপ্টোকারেন্সিকে বোঝা এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিভাবে কাজ করে, এটা কিভাবে হয়, কিভাবে শুরু করবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওগুলোতে স্পষ্ট ধারণা দিয়েছি। সেই ব্যাপারে আপনারা গাইডলাইনগুলো ফলো করতে পারেন। আর টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্ক যখন বলতেছেন যে এটা ফিউচার কারেন্সি, তখন আর বলতে দ্বিধা থাকে না যে এটা নিয়ে আরও কোনো সন্দেহ আছে, যেটা আমি আজ থেকে 5-6 মাস আগে থেকে আপনাদেরকে বলে আসছি। তো আপনারা অবশ্যই এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করুন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও বেশি বেশি জানার চেষ্টা করুন। ইনশাল্লাহ আশা করি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে দেখব আমরা বিটকয়েনকে দেখব ফিউচার কারেন্সি হিসাবে। আর এছাড়াও বাংলাদেশের যে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনিও বিটকয়েন নিয়ে অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডের পরিচয় দিয়েছেন। তিনি তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে বিটকয়েনকে অ্যাকসেপ্ট করা এখন আমাদের জন্য সময়ের দাবি। আমরা যদি অ্যাকসেপ্ট না করি তাহলে আমরা পিছিয়ে পড়ব এবং যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো না, আমরা পিছিয়ে পড়ব। যে ক্যাশলেস সোসাইটির কথা বলেছেন, সেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পসিবল। তো আপনারা বুঝতেই পারছেন যে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎটা কি। এছাড়াও আমি আরও ডিটেলস অন্যান্য ভিডিওগুলোতে বলেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং এর মাধ্যমে ভালো একটা আর্নিংস করতে পারবেন আপনারা।
তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।